আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কিছু কমেন্টস পড়তেছিলাম, এর ভিতরে অনেক কিছুই হয়ে গেছে, বাট আমি সেগুলো আর সোশ্যাল মিডিয়াতে জানাইতে চাই নাই। অনেকেই ভাবে যে কিছু হওয়ার আগেই মনে হয় আমি সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই যে তারা তালিমের যে সম্পর্ক, এটা কিন্তু আমি অনেক আগে থেকে জানি। এর আগেও ওদেরকে একাধিকবার হাতে নাতে আমরা ধরছি, হ্যাঁ, সেগুলোর আমাদের ভিডিও ফুটেজও আছে, কিন্তু আমরা কখনো সেগুলো শেয়ার করি নাই। তালিম যে কত জঘন্য একটা অপরাধ করছে সেই ব্যাপারে আমি বিস্তারিত বলিও নাই। তার ফ্যামিলি কী ধরনের নিচু মাইন্ডের কথা বলছে সেগুলো আমি কিছুই আপনাদেরকে জানাই নাই। এরপরও তারা ফেসবুকে, বিশেষ করে তালিমের যে বড় ভাই লিয়াকত, হ্যাঁ, সে দেখলাম যে আমার ওই ভিডিওর নিচে কমেন্টস করছে, প্লাস কিছু ফেক অ্যাকাউন্ট দেয়া। তালিম গেছে আজ থেকে 2-2.5 বছর তো হবেই, তাই না? তো 2-2.5 বছরে আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও আপনার একটু গো থ্রু করে দেখেন তো, যে কোন জায়গায় আমার চ্যানেলের রিচ কম। আর আমি তো আসলে ওই ভিউয়ের জন্য, রিচের জন্য কাজ করি না, ভিডিও করি না। ভিডিও তাই যদি করতাম তাহলে আরও অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেলিব্রিটি আছে, তাদের সাথে কিন্তু কোলাবোরেশন করতাম। আমি যখনই আর একজন সেলিব্রিটি বা আর একজন ব্লগারের সাথে ভিডিও বানাবো, তখন কিন্তু ওই তার কিছু দর্শক আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ইভেন আমি আমার কোন ভিডিওতে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আমাকে ফলো করেন, এরকম আছে কিনা আমার মনে হয় না। তারপরে তারা লাস্ট 1 বছরে কি আমাদের ভিডিওতে নিয়মিত? তো ওরে ছাড়া কি আপনারা আমাদের ভিডিও দেখতেছেন না? আমি একটা টাইটেল বলি, আপনারা খুঁজতে দেখেন যে তালিম শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল। এই ভিডিওতে দেখেন তালিমরা, আমি স্পেসিফিক্যালি বলতেছি, তালিম এই বাংলাদেশে তোমার কোনো ভবিষ্যৎ নাই, তুমি বিদেশ চলে যাও। এবং আমি এরকম অফার দিয়েছিলাম যে ও যদি বিদেশ যাইতে চায়, সেখানে যদি কোনো টাকা পয়সা লাগে বা অন্য কোনো কিছু লাগে, আমি সেটা দিতে রাজি আছি। তুই সাক্ষী, তাই না? ইভেন ওই যে আমাদের যে পিক আপটা, আমার এই পিক আপটা প্রায় 3 বছরের উপরে হয়েছে কিনছি। এটা তালিমের সাথে প্ল্যান করে তালিম চালাইবো, এবং আমার নিয়ত ছিল এটা কিছুদিন চালানোর পরেই আমি এটা তালিমরে পুরোপুরি গিফট দিয়ে দিব। এই 10-12 লাখ টাকার যে জিনিস, এটা আমি ওরে পুরোপুরি গিফট দিয়ে দিব, এবং সেটা আমি অফার করছিলাম, মনে আছে না? এইগুলো কি মিথ্যা? এখন সেই পিক আপ কিন্তু আমার পরে রয়েছে। আমি পিক আপ ও যাওয়ার পরে আমি 2-1 দিয়ে চালানো ট্রাই করছি, কিন্তু আমি আর চালাই নেই, ওইভাবে পড়ে রয়েছে। তো ওইটা কিছুদিন চালাইছে, ইউজ করছে, ওটা পড়ে রয়েছে, ওটা একটা জড় পদার্থ টাকার উপর দিয়ে গেছে। এখন ও যদি তারারেও ওই পিক আপের মতো মনে করে যে তারারেও কয়েকদিন আমি ব্যবহার করলাম, এরপরে আরে ছুঁড়া ফেলাই দিলাম, এটা কিন্তু ভুল। ওইটা পিক আপ আর মানুষ। ও আমার পিক আপের টাকাটা লস করাইছে দেখে যে আমার মানে বোনের সাথে একটা অন্যায় করবে আর আমি ওরে ছাড় দিব, সেই রকম মানসিকতা কিন্তু আমার নাই। তো যাই হোক, আসলে তালিমের জন্য আমি কি করছি না করছি, তালিমের পরিবারের জন্য কি করছি না করছি, আমাদের যে আগের ভিডিওগুলা, হ্যাঁ, যেখানে তালিমের পরিবারে দেখা যেতেছে, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মূল কথা হইতেছে কি, তালিমরে আমরা কোন চোখে দেখছি আপনাদের শুধু এইটুকুই বোঝাই, ঠিক আছে? এবং আমরা যে কোনো কিছু হইলেই সোশ্যাল মিডিয়ায় দিই না, তার একটা উদাহরণ আপনাদেরকে বলি। সেটা হলো 2.5 বছরের বেশি হয়েছে, তাই না? প্রথমবার যখন তারারে তালিমের সাথে বিয়ে দিতে চাইলাম, বেশি আরো, তো অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি তারারে তালিমের সাথে মানে বিয়ে দিতে চাইছেন কেন? এইটার একটা কারণ বলি। প্রথমবার যখন আমরা ওর সাথে তালিমের বিয়ে দিয়ে চিন্তা করলাম, তখন এইটা ভেবে চিন্তা করছিলাম যে তালিম তারার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে। যেমন আমি যখন শুরুতে ভিডিও দিছি, আপনারা কি কেউ গুণাক্ষরেও জানতে পারছেন, বুঝতে পারছেন যে ও আমার বোন না বা শম্পার বোন না? মানুষ প্রশ্ন করতো, এটা কি শম্পা ভার বোন নাকি সালাম ভাইয়ের বোন? একজন মানুষও বুঝতে পারে নাই যে ও আমার বোন না। আমরা ওরে ওইভাবেই রাখছি, ঠিক আছে? যেহেতু আমাদের বোন, যেমন আমার শালি, ওই যে জিটকার যে আমার শালি, ওর কিন্তু অনেক বিয়ের প্রস্তাব আসে না শম্পা? তেমনি ওরও অনেক বিয়ের প্রস্তাব আসতো। চাইলেই তো আমি ওরে আরও তালিমের চেয়ে অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারতাম। তাইলে তারপরও আমি তালিমরে কেন সিলেক্ট করছিলাম শুরুর দিকে? একটাই কারণে, যে যেহেতু তালিম ওর আসল পরিচয় জানে, ও কে, ও কোত্থেকে আসছে। তাহলে একজন মানুষ যদি যায় না শুই না একজন মানুষকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, আমার মনে হয় যে ও তালিমের চেয়ে পয়সাওয়ালা লোকের কাছে বিয়ে দেওয়ার চেয়ে ওর কাছে দিলেই মানে সুখী হবে, এইটা আমার মানে মনে হয়েছে। প্লাস ওর যে নুরানি চেহারা, মুখে দাড়ি, মিষ্ট কথা, ঠিক আছে, এটা দেখে যে কেউ মানে ওই যে বলে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। প্রথম দর্শনে মনে হয় যে এর মতো ভালো ছেলে দুনিয়াতে হয় না।
আর ঠিক আছে ব্যাকগ্রাউন্ড পুরোটাই জানে আর টুকিটাকি একটু ইঙ্গিতও দিত আমাদের জন্য যে আর প্লাস অন্য কাজের লোকজন এগুলো সেগুলোর মাধ্যমে বা ওই যে আর একটা ড্রাইভার ছিল তার মাধ্যমে আমরা মানে ওরে পছন্দ করে এটুকু আমরা বুঝি প্লাস আপনারাও কমেন্টসে তারা তালিম করেন তো সেই বিষয়ে আমরা যখন কমেন্টস ওরাও পড়ে আমরাও পড়ি ওদের ভিতরে কোনো প্রতিবাদ লক্ষ্য করি নাই ঠিক আছে তো এই কারণে আমি যখন ওরে প্রথমবার বিয়ে দিতে চাইলাম কিন্তু তালিম সেটা না করলো কি জন্য না করলো আমি জানি না কিন্তু একদম মানে পুরা তোবাতো আস্তাগফিরুল্লাহ না করলো না করে নাই মনে আছে না ও না করার কিছুদিন পরে তার সাথে ওই তালিমের আমাদের ওই ঘরের ভিতরে টিনের ঘরের ভিতরেই মানে একটু হাত ধরাধরি অবস্থায় শম্পা দেখতে পায় ঠিক আছে শম্পা দেখতে পায় হ্যাঁ ও দাঁড়িয়ে আসছিল ও ওর হাত ধরে আসছিল বা আরও কি হয়েছে না হয়েছে ওটা দেখি নাই তো প্রথমবার আমরা যখন ওরে এরকম হাতে নাতে ধরলাম ঠিক আছে আমাদের খুব খারাপ লাগলো যে যার কাছে আমি বিয়ে দিতে চাইছি তুমি বিয়ে করলা না কিন্তু আবার প্রেম করতেছো এটা কি কিন্তু বিয়ের পরেও প্রেম করা যায় তো পরে ওর ভাই ভাবিরা আনলাম ঠিক আছে তালিমের যে বড় ভাই মুগু ভাই আর তার ভাবিরে ডাকলাম যে ভাই তালিম এই কাহিনীটা করছে আপনারা জিজ্ঞেস করেন যে কেন এই কাহিনীটা করলো প্লাস ও জানার আমাদের ঘরে না ঢুকে তাই তো আমি কিন্তু ওদের কাজের থেকে না করে দিই নাই আমি বলছি তুমি কাজ করো বাইরে দিয়ে করো কিন্তু ঘরে ঢুকো না কিন্তু ও কী করলো 3 দিনের মতো আসলো এরপরে কইলো যে সালাম ভাই আমার সাথে আগের মতো কথা কয় না আমি আর তাহলে আর কাজে যাম না তো ও আসে নাই আমিও আর ওরে ডাকাডাকি করি নাই তো এইভাবে কিন্তু 2-2.5 বছর কাটে গেছে তাতে কি আমার কোনো কাজ থাইমে রয়েছে না ওইটার পরে আমি মনে করছি যে ওদের মধ্যে সম্পর্কটা কাট তো দীর্ঘদিন পরে আবার একদিন সম্পাই দিই যে এই মোবাইলের ভিতরেই ইমো ছিল সেই ইমোতে তালিমের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিলো ওটা চ্যাটটা ডিলিট করতে পারে নাই তা আমরা ওটা হাতে নাতে ওরে ধরি হ্যাঁ ধরার পরে আরও অনেক কিছুই জানতে পারি স্কুলে যাওয়া আসার সময় ডিস্টার্ব করে তারপর ও যেন আমাদের বাড়িতে না থাকে হ্যাঁ সেই ধরনের ইনফ্লুয়েন্স করে তারপরে যেহেতু আমাদের ভিডিও দেখে ওরে দেশ বিদেশে অনেকে চিনে আর আমি যেহেতু ওরে ভালো ছেলে পরিচয় করে দিয়েছি অনেকের সাথে সম্পর্ক হয়েছে ইভেন বিদেশ থেকে অনেকে আমার তালিমের জন্য ভিসাও পাঠায় এই রিসেন্টলি মানে 3-4 মাস আগে একজনে বলতেছে ভাই ড্রাইভিং ভিসা আছে তালিম যাবো নাকি অনেকে জানেই না যে তালিম আমাদের সাথে থাকে না ভাই থাকে না তারপরেও আমার থাকেও নাই যে তারপরেও আমি কিন্তু ওরে বলছি যে ওর বাইরের মাধ্যমে যে মুগু ভাই তোমার ভাই যদি বিদেশ যাইতে চায় তাহলে যে কাতারে এরকম একটা ড্রাইভিং ভিসা আছে পাঠিয়ে দিও ঠিক আছে মানে ও যে এরকম অন্যায় করছে এর আগে 2বার তারপরও আমি ওরে বলছি ওই বিদেশি ওর কিছু বন্ধু বান্ধব হয়েছে ওই ভিডিও দেখে তারা নাকি ওরে বলছে তারারেও বলছে যে এই তুমি ওই বাড়ি থেকে হ্যাঁ চলে আসো এবং তারা ওরে টাকা পয়সা দিবে খেয়াল করেন আমি যে ওরে মাসে মাসে টাকা দিই সেটা ওই তালিমের বন্ধু বান্ধব দিবে হ্যাঁ তারা তখন প্রশ্ন করছে যে তুমি যদি আমারে সালাম বাইরন থেকে যাইবার কও তাহলে তুমি কামাই করে আমারে দাও তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে কোন উদ্দেশ্যে আমারে টাকা নিয়ে দিবা তো তারা কোনোভাবেই রাজি হয় নাই ঠিক আছে ওর প্রস্তাবে রাজি না হয় ওর সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে প্লাস আমরাও যখন ওই যে কথাটা ধরছি হ্যাঁ ধরার পরে আবার আমরা একটা গৌরবভাবে সালিশ করছি যে এর আগের ভিডিওতে যে আপনারা সামান্য একটু দেখছেন ফুটেজ দেখছেন সেটা হলো ওই শাসনের ঠিক আছে তো ওই শাসনের 7 দিনে 3 দিনে বিয়ে হ্যাঁ এরপরে আবার মানে আমরা আবার তারারে অন্য জায়গায় বিয়ে দিতে পারছি যে ও যে খোঁজাখুঁজি করতেছে তাহলে অন্য জায়গায় বিয়ে দিই আমাদের বাড়ির পাশে একটা ছেলে মনে আছে না তো ওই ছেলে ওই তালিমের সাথে পরামর্শ করে মনে রাজি হয় নাই তালিমই মনে হয় ওই বিয়েটা ভেঙে দিছিল বিয়ে দেওয়ার পরে ওই তালিম আবার তখন অফার দেয় যে তাইলে 7 দিনের মধ্যে আমার তারার হাতে আমার বিয়ে দেন তো হ্যাঁ আমি প্রথমে 3 দিন পরে কয় 7 দিন ওর ভাবির মাধ্যমে ঠিক আছে তা আমরা বললাম যে 1-1.5 বছর ধরে তালিম আমার সাথে কথা কয় না আমরা 7 দিনের নোটিশে আমার বোন বিয়ে দিব তোমার কাছে কেমনে কি আর ওর সামনে হলো পরীক্ষা আর 1 বছর পরে হলো পরীক্ষা এখন তো এইভাবে সম্ভব না তাহলে আংটি বদল করে রাখো তাহলে পরে দিই কিন্তু না এখন আমার মন ওই আগে রাজি হইলে না এখন আগে আমার মন চায় নাই এখন আবার মন চাইছে আমি তাহলে 7 দিন পরে কি মন চেঞ্জ হবো হ্যাঁ হইতেও পারে এগুলো সমস্ত রেকর্ড আছে আমার কাছে ঠিক আছে তো যাই হোক আমরা সেটা দিই নেই এবং ওরা একটু কড়া করে শাসায় এটা সে দিছি প্লাস ও আরও যে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে এই কাহিনিগুলো করছে তাদেরকেও আমরা শাসিয়ে দিছি ঠিক আছে তো এরপরে হলো মানে ও মনে হলো আরও অ্যাগ্রেসিভ হয়ে গেল ওই যে ওর কারণে ওর কিছু বন্ধু বান্ধব অপমানিত হয়েছে ও আরও অ্যাগ্রেসিভ হয়ে গেল মানে আর তারাও আর মনে হলো কোনোভাবে আমাদের বাড়িতে আর থাকতে চায় না ঠিক আছে থাকতে চায় না মাসখানেক ভালো ছিল হ্যাঁ মাসখানেক ভালো ছিল আবার ওর সাথে সম্পর্ক হয়েছে তো এর মধ্যে ও অজুহাত দিতেছিল যে আয়াতের কারণে ওর পড়াশোনা হয় না আমরা বললাম তাহলে বিল্ডিংয়ের কাজ শেষ হয় তাও আমরা বিল্ডিংয়ের একটা রুম
ওরে শাড়ি দিয়ে আলাদা করে মানে পর্দা নাই সম্পার এক শাড়ি বারান্দায় ঝুলাইয়া হ্যাঁ কষ্টিপ মাইরা যে ওইটাই পর্দা তুই উনি বইবা পরে তাও আজ জানি তো ডিস্টার্ব না করে কিন্তু যে লাও সেই কুদু হ্যাঁ পরে আমি ওর নানির বাড়িতে চেয়ার টেবিল কিনে ফ্যান কিনে চার্জার ফ্যান কিনে গ্যাসের চুলা কিনে দিয়ে আসলাম যে ঠিক আছে তাহলে এনে থেকেই পরে এবং মাসে মাসে হ্যাঁ এনেই খরচ দিব তো এই যে গেল আমার বোন এই হলো সর্বনাশের যাত্রা শুরু যতদিন আমার বাড়িতে ছিল চেষ্টা করছে কিন্তু ওর কোনো ধরনের ক্ষতি করতে পারে নাই তো ওইখানে যে ওই যে মোবাইল টোবাইল কিনছে কীভাবে ধরছি আপনারা তো দেখছেন তো তারপর হাত টাত কাটছে তো ওগুলা থেকে চাপ টাপ দিয়ে যেটা বুঝলাম যে ওর সাথে তালিমের সাথে আসলে প্রেমের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে হ্যাঁ গভীরটা এমন পর্যায়ে যে ওটা আসলে সারাসারির পর্যায়ে না এবং গভীরতার এক পর্যায়ে ছেলেরা যা করে আপনারা বুঝতেছেন তাই হয়েছে হওয়ার পরে আবার ছেলেরা যা করে বেশিরভাগ ছেলেরা যা করে যে এখন আর তারারে চিনে না চিনে তারারে যখন ইগনোর করা শুরু করলো তখন ওই যে হাত টাত কাটা এটা সেটা হ্যাঁ তখন আমরা চাপ দিয়ে বিস্তারিত জানলাম জানার পরের থেকে তো ও পলাতক তো পলাতকের এক পর্যায়ে আর আমিও তো প্রচণ্ড রাগটাক করে ওর বোন টোনদেরকে ডাইকাই দেখলাম যে এই মেয়ে আর আমার বাড়িতে রাখবো না তালিমের জন্য আমার বাড়িও কানা আবার নানির বাড়িও কানা আবার বোনেরা তো দুই বোনের মধ্যে এক বোন দেখতে এলো না এখন পর্যন্ত মা এই ভিডিও দিছি তাহলে বাপের বাড়ির লোকজনও কিন্তু জানে তারাও এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিতে আসে নাই আর মায়েও নিতে আসে নাই তো সেই ঘুরে ফেরা হে আমাদের গাড়ি তো এর মধ্যে ও কী করছে ওই মুগুর বউ মানে তালিমের ভাবি ওরে বলছে যে তাইলে তুই উঠায় ও আবার তাদেরকে ফোন টোন দিয়ে কইছে তাহলে আমি এখন কী করুম তো কি যখনই ও তাদের কাছে বুদ্ধি যায় তারা ওরে আবল তাবল বিভিন্ন জিনিস শেখায় তালিম ওরে শেখায় যে তুই তোর মামাতো ভাইয়ের নাম কইয়া দে মুগুর বউ শেখায় যে তুই মোবাইলে কথা কয় যে বুনগুর সাথে কথা কলে কিনছি মানে যত ধরনের কুবুদ্ধি দেওয়া সম্ভব ওই দুই ব্যক্তি ওরে দিছে সেগুলোর অডিও রেকর্ড আছে আমি প্লে করতেছি আপনারা হলো শুনলে বুঝতে পারবেন রামকের রাতে কথা কই না আমি ভাই মোবাইল কিনছি হ্যাঁ ভাই বাড়িতে তো আমাকে মোবাইল আছে এটা তো জানে তারপরে মোবাইল কিনছে ঠিক আছে নাই কবি কি মোবাইল হলে আমাকে ভাই কিনছে বোন হাতে কথা মতো করি আমার মধ্যে আর সময়তে অঙ্ক অঙ্ক করি মোবাইল লাগে তালিমার তারা যখন থেকে এখানে থাকে তখন থেকেই ওর উপরে এলো তালিমের আসর কিন্তু আমরা উজা হিসাবে থাইকে যখনই মানে কামড় দেওয়ার চেষ্টা করছে সামহাও আমরা ওটা ধরতে পারছি ওটারে জাইরে জুইরে মানে আবার ওরে হুশে আনতে পারছি কিন্তু যে মুহূর্তে ওরে একবার এন থেকে সরাইয়ে পারছে তখন আমরা জানতেও পারি নাই যে কামড় দিছে না কি দেয় নাই আমরা ওই বিষ হ্যাঁ আর মুগুর বই ঘটনাগুলা হ্যাঁ 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 আর মুগুর বউ ইনফ্লুয়েন্স করছে আমরা মুগুর বউ যে এরকম মহিলা ঠিক আছে আল্লাহ মানে কি কমো তার নিজেরও দুইটা মেয়ে আছে আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে হ্যাঁ তার সাথে যা হয়েছে তার মেয়ের সাথে যেন এরকম কিছু না হয় এর পরবর্তীতে ও হলো ওই মুগুর বউর সাথে পরামর্শ করছে হে কইছে তাহলে ও আবার ভয় দেখাইছে আমার যে ভাই জানলে তো খবর আছে এই আছে তো মুগুর বউ দেখছে যে আসলেই তো তারও তো ঝামেলা কারণ মুগু ভাই তো আমাদের সাথে রেগুলার কাজ করে আপনারা জানেন ঠিক আছে তো পরে ওই মুগুর বই তোরে কি আশ্বাস দিছে যে আয়া পর হ্যাঁ মুগুর বউ গেছি ওই দিনকে বিকালে আপনারা যে সবজি ভিডিও কল দেন পরে ওই সময় তো আমি ঘরে একাই আসলাম পরে গেছি উমরা দিয়ে যাই না কয় তাহলে তুই বাইতে উঠায় তারপরে যা করুন না কেমন করুন আবার তাহলে এই আশ্বাসের ভিত্তিতে ও হলো ওই বাড়িতে গেছে শনিবারে যাওয়ার পরে আপনার রাত 8:30 পর্যন্ত মনে ওখানে ছিল ঠিক আছে এর মধ্যে সন্ধ্যার সময় আমি ওরে দেখতে গেছি যে যেহেতু গেছে তাহলে কেমনি কি তালিমের ফোন দিছিল তালিমের তুই যাওয়ার পরে ফোন দিছিল হ্যাঁ পরীক্ষার হলে আসলো বলে তখন এমন সময় ফোন নিয়ে আমার কাছে দিছে দিয়া কয় কি কয় তুই জাগা যাওয়ার পরে তারপরে তুই জাগা তোরে আমি এলো প্রস্তাব দিয়ে নিয়ে হমনি তারা আমি কইছে কি বাড়িতে তারপরে কথা মতো কই তারপরে যেটা ভালো হয় সেটা করুন ও কয় কি কয় আমি বাড়িতে যাম না দরকার টাকা অ্যাক্সিডেন্ট করে মরে যাম তারপরে আমি কইছি তারপর থেকে মনে করেন যে একবারে আশাপাশে সব ভেঙে গেছে তো এরপরে আমরা গেছি ঠিক আছে আমি সম্পা গেছি যে তালিমের বাবার সাথে কইলাম পুরা হিস্ট্রি আপনাদের যা বললাম আরও ডিটেলসে তারে বললাম বলার পরে সে আমার যেটা বললো প্রথমে বললো যে তাহলে ওই বাড়িঘর সম্পায়ের আগে কইসাল মানে সম্পা আবার কিছুদিন আগে 15-20 দিন আগে ওর বাপ চক্কর দিয়ে খাই ঠিক আছে যে এই মেয়ে তো বিয়ে দেওয়া দরকার আমার বাড়িতে থাকেই না আবার একটু হুনে ঠিক আছে যে মানে বোঝা যায় না একটু এক মেয়ে আর এক মেয়ের মন কিন্তু বুঝতে পারে তো সেটা বুঝে আমার অনুমতি নিয়ে ও হলো বিয়ার প্রস্তাব দিছে ওই তালিমের বাপ মায়ের কাছে তো তারা কিন্তু তখন রাজি হয়েছে ঠিক আছে সম্পা কইছে যে টাকা পয়সা যা লাগে দিব নেই সেই ধরনের কথাগুলো কইছে তো প্রথমে আমার এলো প্রস্তাব দিল যে তাহলে বাড়িঘর কইরা নিয়ে যাও দুজনরে
তা আমি এবার তখন তো একটু রাগে যে আমি তো তারারে কই নাই যে বাড়িতে হ্যাঁ উঠে, আর তালিমরেও বলি নাই যে তুই এগুলা কর। তাইলে আমি কইছি আমি 1 পয়সাও দিব না, আমি কেন টাকা দিব? আমি এলো আরে বিয়ে দিব ধুমধাম করে। আমি বলছি আমার যত সাবস্ক্রাইবার আছে যা একদম বাড়ির ঠিকানা উন্মুক্ত করে দেবো, সবাই আসবো, লাগলে 2-4-5 হাজার মানুষের খাবারের আয়োজন করুম, সমস্যা নাই। হ্যাঁ, আমার 2 বোন বিয়ে হয়ে গেছে, আমার তো আর বিয়ে দেওয়ার এখন আর লোকই এই আঠা, আমার আয়াত কবে না কবে হবো। হ্যাঁ, তো অনেক আশা আসছিল, ঠিক আছে। কারণ আমি আমার কোনো সাবস্ক্রাইবারে আমার বাড়িতে আই না ভালো ভালো মন্দ খাওয়াতে পারি নাই। আমি ভাবছিলাম যে ওই উপলক্ষে আমি খাওয়াবো, আমার ওই গ্রামবাসী দাওয়াত দেখানোর টাকা নাই, আমার যারা ভিডিও দেখে তাদেরকে আমি খাওয়াবো, এই হলো আমার নিয়ত। আর আল্লাহর কসম করে কইতেছি এটাই আমার নিয়ত ছিল। তো সেটা যখন হলো না, আমি পরে কইছি না আমি দিব না। যেই মাত্র না এই কথা কইছি অমনি তালিমের বাপা আমার কয়, বাপু তুমি একটা আনকি খানকি আইনা দাও, আমি তারে নিয়ে ভাত খাওয়াবো, কিন্তু এই মেয়ের নানি 2 বিয়া, মায়ের 2 বিয়া, এই মেয়ে নিয়ে এই করুম না। আমি বলবো তাহলে এটা কোনো কথা হলো? তো আপনার ছেলে যেগুলো করলো, কয় এটা তাহলে ছেলের ভাইরা ছেলের বিচার করবো না। আমি বললাম তাহলে যে কয় ওর বিয়ে শাদী ঠিক করো, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিবনি। কিন্তু মজার বিষয় হচ্ছে তার মেয়ে বিয়ের সময় আমার কাছে টাকা আওলাদ চাইছিল। হ্যাঁ, এই টাকা আমি কইছি কাকা আওলাদ লাগবো না, আপনার এমনি দিয়ে দিলাম। তার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি টাকা দিলাম, আর হে আমার বোনের বিয়ের জন্যে আমার টাকা হাতে। তো একটা মেয়ের মান ইজ্জত কি টাকা দিয়ে কেনা যায়? এটা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, ঠিক আছে। তো এরপরে আন থেকে চলে আইসি, আমি বেরোয় যাওয়ার পরেই মনে করেন যে ওর উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। এটার ভিডিও নাই কিন্তু অডিও রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, ওরে তারপরও আমি বললাম যে ঠিক আছে, ও যেহেতু মাইনেই গেছে ওখানে, আমি তো পছন্দ ওরে। তো আমি ওই বাড়িতে আসার আগে যখন এই ধরনের সিচুয়েশন হয়েছে, আমি ওর অপশন দিছিলাম, ওর জন্য একটা ছেলে দেখছিলাম, ঠিক আছে। ওর জন্য অপশন ছিল আমার আপন খালাতো ভাই, আমার 2টা খালাতো ভাই, সেখান থেকে যে কোনো একজন। তারপরে অন্য আর একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করা, সুন্দর, ওই তালিমের মতো দাড়ি দুড়ি, নামাজও পড়ে। তালিম তো নামাজ পড়ে না, কিন্তু ও নামাজ পড়ে, ঠিক আছে। তো এরকম একটা ছেলেও দেখাইছিলাম, কিন্তু ওর কথা না, একবার কান্দা কাটা ওগুলো, সেই রেকর্ডও আমার কাছে আছে। তো এত রেকর্ড দেখাইতে গেলে ভিডিও 5-7 দিনের রইব, যদি প্রয়োজন হয় আমি দেখাবো। হ্যাঁ, এরপরে আমরা বেরোয় আসলাম, বেরোয় আসার কিছুক্ষণ পরেই, ঠিক আছে, মনে হয় 8টা 8:30টার দিকে এই ওরে মাইরা ওই বাড়ি থেকে বের করে দিছে, ঠিক আছে। বের করে দেয়, পরে ও তো মায়ের মুড় খাইয়া আমার বাড়িতে আশ্রয় নেয়। তার কিছুক্ষণ পরে হলো মুগুর বউ আসে। মুগুর বউ আইসে, মানে মুগু আবার ওর বরে পাঠাইছে যে যেহেতু তার বই না আমার বাড়ি আইছে, তুমি তাহলে তার বাড়ি যাও। হে মুগুর বউ আমার কাছে কয় কি, আমি এই মুগুর বউ আমার কয় আপনার হাতে বিয়া বহম। আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম যে আমার হাতে বিয়া বই কি বিষয়, তোমার হাতে কি আমার সম্পর্ক? সম্পর্ক না থাক, আপনার বাড়িতে আমি রাত 12টা পর্যন্ত কাজ করি, মানে ওই যে আমরা খেজুরে গুড়মুড় প্যাকেট করি মাঝে মধ্যে, তাও এই বছর না গত বছর করে দিছিল সে, ঠিক আছে। এবছর হ্যাঁ আসে নাই। তো আমি পরে আমার সম্পর্ক কয় থাকো, আমিও কইছি থাকো। আমার শাশুড়ি ইনফ্যাক্ট এই সমস্ত ঘটনা শুনে আমার শাশুড়ি আসছিল, আমার শ্বশুর আসছিল, সবাই, মানে আরও লোকজন আসছিল, তারা সবাই কয় তাহলে থাকো, কিন্তু আর থাকলো না, গেল গা, ঠিক আছে। তো এই পর্যন্ত কাহিনী। এরপরে ওদেরকে অনেকভাবেই চেষ্টা করলাম চাপানোর, যে আসেন আমরা বসি, তো ওরা বসে না। তো পরবর্তীতে আমি আইনের কাছে গেছি, আমাদের থানায় গেছি, ঠিক আছে, আমি একটা অভিযোগ করছি। তো এই পর্যন্তই আসলে রইছে। তো আমি এই যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথার প্রুফ আমি দিতে পারবো। আর আমি যেন তারার কাছ থেকে সরে যাই, এর জন্য তারারে দিয়ে, আপনি তো আগে বলছি, তারারে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করছে, ওরে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, হয়তো সেগুলো রেকর্ড কিছু করছে, সেগুলো দিয়ে আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। মেন কথা হলো এখন আমি যদি ওর পাশে থেকে সরে যাই, তাইলে ওরে নিয়ে ওরা ফুটবল খেলতে পারে। তো এখন আপনারাই বলেন যে ওদের অপপ্রচারের ভয়ে আমি কি ওর হাত ছাইড়ে দিব, নাকি ও যেটা ওর জন্য ন্যায্য বিচার, সেই বিচারটা পাওয়ানোর আগ পর্যন্ত ওর পাশে থাইকে সেই মানে ওর জাস্টিস পাওয়াই দিব। জাস্ট এইটাই আমার কথা। আরও অনেক বিস্তারিত আছে, যেহেতু এটা এখন অন্যদিকে মোড় নিতেছে, আইন কারণের বিষয়, আমি এর চেয়ে আসলে বেশি কিছু এই মুহূর্তে শেয়ার করতে পারতেছি না। আর আমাদের এগুলা নিয়ে অন্য অনেক চ্যানেল এগুলাতে বুংবাং অপপ্রচার বা মিথ্যা তথ্য দিতে পারে। আমি মনে করি যে আপনারা যাচাই বাছাই না করে কোনো কথা বিশ্বাস করবেন না। তো ভালো থাকেন সবাই, তার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওর সুমতি দেয়। হ্যাঁ, যা ক্ষতি হওয়ার হয়েছে এটা যেন কাটে উঠতে পারে। মানুষের জীবনে তো অনেক সময় অ্যাক্সিডেন্ট করে হাত পাও নাই হয়ে যায়, সেটা নিয়েও কিন্তু মানুষ বেঁচে থাকে। সো এই আর কি, আপডেট দিতেই চাইছিলাম না, কিন্তু আপনাদের প্যারাবাড়িতে আসলে এইটুকু আপডেট দেওয়াই লাগলো আমার।